রামনবমীর আগে জেনে নিন রাম সম্পর্কে 9টি চমকপ্রদ তথ্য। পালিত হবে রামনবমী। রামের জীবনের সঙ্গে জড়িত আছে অনেক ঘটনা, অনেকটাই আমাদের অজানা। রামনবমীর আগে রামের সঙ্গে জড়িত এমনই 9টি ঘটনা, চমকপ্রদ তথ্য তুলে ধরা হলো এইখানে। সামনেই রামনবমী। চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে জন্মগ্রহণ করেছিলেন রাম। এবছর চৈত্র শুক্লপক্ষের নবমী তিথিতে, এই তিথিতে রামের পূজা অর্চনার বিশেষত মাহাত্ম্য রয়েছে। পুত্র সন্তান লাভের কামনায় রাজা দশরথ পুত্র কামেষ্ঠি যজ্ঞ করেছিলেন। সেই যজ্ঞের পরই রাম, ভরত, লক্ষ্মণ, শত্রুঘ্নের জন্ম হয়। এছাড়াও রামের জীবনের সঙ্গে নানা চমকপ্রদ ঘটনা ও তথ্য জড়িত রয়েছে। রামনবমীর উপলক্ষে জেনে নিন রাম সম্পর্কে 9টি অজানা তথ্য। স্বয়ম্বরে যায়নি রাম। শ্রীরামচরিতমানসে সীতা স্বয়ম্বরের সম্পর্কে উল্লেখ থাকলেও বাল্মীকি রামায়ণে কোনো উল্লেখ পাওয়া যায়নি। বাল্মীকি রচিত রামায়ণ অনুযায়ী রাম, লক্ষ্মণ, ঋষি বিশ্বামিত্রের সঙ্গে মিথিলায় গিয়েছিলেন। বিশ্বামিত্রই রাজ্য জনককে রামকে শিব ধনুক দেখাতে বললেন। এই সময় রাম শিব ধনুক তুলে নেন ও তার পতাকা বাঁধতে গিয়ে সেই ধনুক ভেঙে যায়। সেই সময় রাজা জনক প্রতিজ্ঞা করেছিলেন যে শিব ধনুক তুলবে তারই সঙ্গে নিজের কন্যা সীতার বিবাহ দেবেন। এই কারণেই রামের সঙ্গে সীতার বিবাহ হয়। এ সময় রামের বয়স কত ছিল? বাল্মীকি রামায়ণে একটি শ্লোক থেকে জানা যায় যে বিয়ের সময় রামের বয়স ছিল 13 বছর ও সীতার বয়স ছিল 6 বছর। বিয়ের 12 বছর পর বনবাসে যাওয়ার সময় রামের বয়স ছিল 25 আর সীতার বয়স ছিল 18। পরশুরাম ও লক্ষ্মণের মধ্যে কোনো বিবাদ হয়নি। রামচরিতমানস অনুযায়ী সীতা স্বয়ম্বরের সময় পরশুরাম সেখানে ছিলেন ও লক্ষ্মণের সঙ্গে তার বিবাদ হয়েছিল। কিন্তু বাল্মীকি রামায়ণ থেকে জানা যায় যে সীতাকে বিয়ে করে রাম যখন অযোধ্যায় ফিরলেন তখন পথে পরশুরামের সঙ্গে দেখা হয়। সেই সময় তিনি রামকে নিজের ধনুক তীর তোলার জন্য বললেন। রাম এমন করে দিলে পরশুরাম নির্বিবাদে সেখান থেকে চলে যান। এই কারণেই রামের হাতে রাবণের বধ হয়। রঘুবর বংশের এক প্রবল প্রতাপী রাজা ছিল অরণ্যক। রাবণ বিশ্বজয়ী করতে বেরুল। সেই সময় রাজা অরণ্যকের সঙ্গে ভীষণ যুদ্ধ হয়। সেই যুদ্ধে রাজা অরণ্যকের মৃত্যু হয়। কিন্তু মৃত্যুর আগে অরণ্যর রাবণকে অভিশাপ দেন যে তার বংশেরই এক যুবকের হাতে রাবণের মৃত্যু হবে। রাম রঘুবর বংশে জন্মগ্রহণ করেছিলেন এবং তারই হাতে রাবণের বধ হয়। কম্বদের শাপ মুক্ত করেন রাম। বনে যখন রাম লক্ষ্মণ সীতার খোঁজ করছিলেন তখন তার কম্বদ নামক এক রাক্ষসের বধ করেন। বাস্তবত এই অভিশাপ কারণেই রাক্ষস হয়েছিলেন কম্বদ। রাম তার দাহ সংস্কার করলে তার অভিশাপ থেকে মুক্তি পায়। লক্ষ্মণ নয়, ক্ষুব্ধ হয়েছিল রাম। রামচরিতমানস অনুযায়ী সমুদ্র বানর সেনা লঙ্কা যাওয়ার পথ না দিলে লক্ষ্মণ ক্ষুব্ধ হয়েছিল। কিন্তু বাল্মীকি রামায়ণে লেখা রয়েছে যে রাম সমুদ্রের ওপরে ক্ষুব্ধ হয়েছিল, লক্ষ্মণ নন রাম। এমনকি সমুদ্রকে শুকিয়ে দেওয়ার জন্য তীর নিক্ষেপ করতে প্রস্তুত হলে রাম ও অন্যরা তাকে বোঝায়। রামের জন্য রথ পাঠিয়েছিলেন ইন্দ্র। রাবণের যুদ্ধের শেষ পর্যায়ে ইন্দ্র রামের জন্য রথ পাঠান। সেই রথে বসেই রাম রাবণের বধ করেন। বহুক্ষণ ধরে রাম রাবণের যুদ্ধ চলতে থাকলে অষ্টাগত মুনি রামকে আদিত্য
বিশুদ্ধ হৃদয়ে স্তোত্র পাঠ করতে বলেন। এরপরই রাম রাবণের বধ করেছিলেন। তিরিশটা তীরে মৃত্যু হয় রাবণের। রামচরিতমানস অনুযায়ী রাবণের উদ্দেশ্যে একসঙ্গে 31টা তীর নিক্ষেপ করেছিলেন রাম। এর মধ্যে একটি তীর রাবণের নাভিতে বিঁধে যায়, অন্য 30টি তীর রাবণের 10 মাথা ও 20টা হাত ধর থেকে বিচ্ছিন্ন করে দেয়। রাবণের বিশাল শরীর মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে পৃথিবী কেঁপে ওঠে। রাম নামের মহিমা। রাম বিষ্ণুর 7ম অবতার। বিষ্ণু সহস্র নামের মধ্যে 394তম নামই হলো রাম নাম। আজকের ভিডিওটি এ পর্যন্ত। কমেন্ট বক্সে অতি অবশ্যই লিখবেন জয় শ্রীরাম, এবং ভালো লেগে থাকলে অতি অবশ্যই একটি করে লাইক দিয়ে দেবেন এবং প্রত্যেককে শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে দেবেন, নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন। তো কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার বন্ধুরা।